যেই হিসেবে পারফরমেন্স চলছে এবছরের ট্রফি কে জিততে পারে? পারফরমেন্স যে হিসাবে চলছে মনে হচ্ছে আরসিবি নিয়ে নেবে, কিন্তু অ্যাজ এ কেকেআর ফ্যান, কেকেআর যদি প্লে অফ করে কেকেআর। হ্যাঁ কেকেআর, অবশ্যই কেকেআর, কিন্তু ওভারঅল যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং পারফরমেন্স যদি বলা হয় তাহলে আরসিবি হয়তো তাদের সেকেন্ড টাইটেল লোডিং হচ্ছে তাদের। আমি ফার্স্টে বলবো কেকেআর, আশা রাখছি কেকেআর আজকে প্লে অফসে উঠবে। যদি কেকেআর প্লে অফসে যায় তো ট্রফি কেকেআর এর চান্স আমার তো অনেক। মনে হয় কেকেআর যদি প্লে অফসে যায় তাহলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। একদম একদম, অনেক টিমের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, বিশেষ করে আরসিবির জন্য। আরসিবি আরসিবি একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু ওদেরকে আমরা একবার 49 অল আউট করে দিয়েছি, কিন্তু সেই ভয়টা ওদের এখনো আছে। তারপর 2014 সালে যে ভয়ঙ্কর যে আমাদের গৌতম গম্ভীর যে কামব্যাকটা করেছিল, এবারেও যদি সেইভাবে কামব্যাক করতে পারে তো আশা রাখছি 4 নাম্বার টাইটেল কনফার্ম, কিন্তু ওঠাটাই খুবই চাপের বিষয়। আজকের উপরে অনেক কিছু নির্ভর করবে। আজকের উপরে যদি কলকাতা প্লে অফসে কোনোভাবে চলে যায় তো কলকাতার চান্স অনেকটাই বেড়ে যাবে। নাম কি? নাম এমডি তৌসিফ ইসলাম। এমডি মেহরাজ মল্লিক, কোথা থেকে এসছেন? আমরা এসেছি দেগঙ্গা থেকে। দেগঙ্গা হাসনাবাদ। আচ্ছা, 4 নম্বরের জায়গাটা এখনো প্লে অফের জন্য খালি আছে, তো কি মনে হয় কোন টিম সেখানে জায়গা করে নিতে পারবে? তো আমরা অ্যাজ এ কেকেআর ফ্যান হিসেবে আমরা বিলিভ রাখছি যে কেকেআর আজকে কোয়ালিফাই করবে। অ্যান্ড কেকেআর এর জন্য অনেক অ্যাডভান্টেজ হবে যদি কেকেআর টস জিতে আগে ফিল্ডিং নেয়, চেস করে, তাহলে আমার মনে হয় আজকের ম্যাচটা কেকেআর এর জন্য ইজিভাবেই প্লে অফসে চলে যেতে পারবে। দেখুন, অ্যাজ এ কেকেআর ফ্যান খুবই ভালো হবে যদি কেকেআর আমাদের এতে ওঠে, কিন্তু পথটা খুবই খুবই কঠিন। বিকেলে একটা অলরেডি ম্যাচ চলছে রাজস্থানের, ওদের উপরে আমাদের চোখ রাখতে হবে। চাইবো যেন সবকিছু ডিসিশন আমাদের ফরেই আসে, যে কেকেআর উঠুক। কি মনে হয়, মানে যেমন পারফরমেন্স চলছে, যেমন রাজস্থান খেলছে, পাঞ্জাব যেমন প্লাস পয়েন্টের সঙ্গে আগে আছে, তো কেকেআর এর কি সেখানে জায়গা বানানো সুযোগ আছে নাকি সেরকম কি মনে হয় সম্ভব হবে? দেখো, কেউ যদি ফার্স্ট হাফের খেলাগুলো দেখে তো মনে হবে যে না, ঠিক আছে, টিম অ্যাভারেজ আছে, এবারে যদি না হয় তখন হবে, কিন্তু সেকেন্ড হাফের খেলাগুলো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে টিমের কোয়ালিটিটা কোথায়। সবাই যখন 1 নাম্বার থেকে পুরো 11 নম্বর অব্দি সকলে যখন পারফরমেন্স দিচ্ছে তখন তুমি মনে হবে যে না, টিমটা এমনি এমনি 3 বার ট্রফি নেয়নি, ক্লাস আছে, কোয়ালিটি আছে। তো আমরা চাইবো যে ঠিক আছে 4 নম্বরে যদি ওঠে, স্যাটিসফাইড। হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব, আমরা বিলিভ রাখছি। আমরা কেকেআর। এটা কিন্তু জিতলে প্লাস পয়েন্টের সঙ্গেই জিততে হবে। হ্যাঁ, প্লাস পয়েন্টের জিততে হবে। তো আমরা আশা রাখছি কেকেআর টস জিতে আগে ফিল্ডিং করবে, ওরা চেস করবে। আশা করছি প্লে অফসে চলে যাবে কেকেআর। আচ্ছা, তো আজকের সবচেয়ে কোন প্লেয়ারের উপরে ভরসা আছে কেকেআর ফ্যানদের? ওপেনার ফিনালেন, ও ওই একা যদি চলে তো দিল্লিদের কাঁধ দিয়ে ছেড়ে দেবে, ওটাই ভরসা। একদম অ্যালেন খেলবে আর নারিন আছে, দুজনাই আছে, দুজনাই আজকে খেলবে, দারুণ খেলবে। নারিন উইকেট নেবে আর ফিনালে। নারিন একদম একদম। আজকে আবার হয়তো রঘুবংশী খেলবে না, 3 নম্বরে মনীষ পান্ডে খেলবে। ওর ওপরে আমাদের অন্যরকম চোখ রাখতে হবে যে সেরকম পারফরমেন্স দিতে পারছে কিনা। আগের ম্যাচটা যথেষ্ট ভালো খেলেছে ওরকম পিচে। এবছরের অরেঞ্জ আর পার্পল কাপ উইনার কে হতে পারে কি মনে হয় পারফরমেন্স হিসেবে? পার্পল ক্যাপ তো ভুবনেশ্বরকে কেউ পারবে না টপ করতে, ভুবি। আর ওইদিকে অরেঞ্জ সাই সুদর্শন আছে, কিন্তু ওরা যেহেতু প্লে অফসে আছে, শুভমান গিলের কাছে আরেকটা অপরচুনিটি আছে, তো গুজরাট থেকেই পাবে। ক্লাসেনও আছে অবশ্য, হ্যাঁ। আমার মনে হয় গুজরাটের থেকেই ওই দুজনের মধ্যে যে কোনো একজন পাবে। পার্পেল ক্যাপ তো ভুবনেশ্বর কুমার, আর অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শন, শুভমান গিল, দুজনে আছে। আমার মনে হচ্ছে শুভমান গিলই অরেঞ্জ ক্যাপটা লাস্ট অব্দি। এখন 2026 চলছে, এই পর্যন্ত 3টি বোলার আছে যারা 200 উইকেট পূর্ণ করেছে, নাম বলতে পারবেন? এই পর্যন্ত আপনার আছে সুনীল নারিন, আর একটা হচ্ছে তো আপনার ভুবনেশ্বর কুমার, আর থার্ড হচ্ছে রশিদ খান মনে হয় যত সম্ভব। সুনীল নারিন আছে, ভুবনেশ্বর কুমার আছে, আর মেবি রশিদ খান।